নমস্কার। এখন আমাদের কাছে চলে এসেছে ইনুমিনেশন ফর্ম বা গণনার ফর্ম। এই ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবো সেটাই দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে যেরকমভাবে দেখানো হবে ঠিক সেই রকমভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, আপনাদের ফর্মটি ফিল আপ করবেন। যদি আপনারা কোনো ভুল করে থাকেন, একটু ভুল করলেই আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যেতে পারে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবার প্রথমে আপনারা ফর্মটিতে দেখতে পাবেন উপরে দেখতে পাবেন নির্বাচকের নাম, ইপিক নম্বর, ঠিকানা আপনার। তারপরে এখানে দেখতে পাবেন কর্মিক সংখ্যা, অংশ নাম্বার, প্রাইমারি আপনার হচ্ছে অংশ নাম্বার আর নাম, আর হচ্ছে বিধানসভা রাজ্যের নাম দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাবেন একটা কিউআর কোড, আর আপনার যে ভোটার কার্ডের সময় ছবিটি ছিল ভোটার কার্ডের, সেই ছবিটি এখানে প্রিন্ট করা থাকবে। এগুলোতে আপনাদের হাত দিতে লাগবে না। এর পাশে একটা দেখতে পাবেন সাম্প্রতিক ফটো লাগানোর জায়গা। এখানে আপনাদের বর্তমান একটি পাসপোর্ট সাইজের ছবি তুলে লাগিয়ে দেবেন। অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড সাদা হতে লাগবে। এবং এমনও আছে যারা নতুন ভোটার কার্ড বানিয়েছে তাদের ছবি বাড়িতে আছে, সেই ছবিও লাগাতে পারেন। খুব বেশি মুখের পার্থক্য না হলে লাগিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন সবার প্রথমে জন্ম তারিখ, মাস, বছর। এখানে আপনারা জন্ম তারিখটি ইংলিশে লিখে দেবেন। তারপরে দেখতে পাবেন আধার নাম্বার এখানে ইংরেজিতে লিখে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আছে, যেটা আপনারা সবসময় ব্যবহার করেন, সেটি এখানে লিখে দেবেন। আপনার পিতা বা অভিভাবকের নাম, পিতা বলতে আপনার বাবার নাম এখানে বোঝানো হয়েছে, সে আপনার বাবার নামটা এখানে ইংরেজিতে ও বাংলাতে দুটোতেই লিখে দেবেন। তারপরে আপনার অভিভাবক বলতে যারা অনাথ আশ্রমে থাকে তাদের যে অভিভাবক রয়েছে তাদের নামটি এখানে লিখে দেবেন। তারপরে নিচে পিতার বা অভিভাবকের এপিক নং মানে ভোটার কার্ডের নাম্বারটি এখানে যেরকমভাবে দেওয়া আছে ভোটার কার্ডে বর্তমান, সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে মায়ের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন মায়ের যদি ভোটার কার্ড থাকে বা ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন। অবশ্যই এগুলি বাংলা ও ইংরেজিতে দুটোই লিখে দেবেন। তারপরে এখানে আপনারা আপনাদের স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটি দিয়ে দেবেন। এখানে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনারা বাংলাতে লিখে রাখেন শুধু, তাহলে আপনাদের ফর্মটি আপনাদের নামের বানানগুলি ভুল হতে পারে। যখন কম্পিউটারাইজ করবে তখন আপনাদের নামগুলি ভুল হতে পারে, এর জন্য পরবর্তীকালে সমস্যা হতে পারে। এর জন্য আপনারা বাংলা এবং ইংরেজি দুটোতেই লিখে দেবেন। তারপরে এই বক্সটিতে দেখবেন নির্বাচকের নাম দেওয়া আছে। নির্বাচকের নাম আপনার যে নামটি 2002 সালে ভোটার লিস্টে আছে যেরকমভাবে আছে সেটি এখানে লিখে দেবেন। তারপরে আপনার এপিক নাম্বার 2002 সালে যে এপিক নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে লিখে দেবেন। ওখানে যেরকমভাবে আছে সেরকম। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এখনকার আপনাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পুরনো যারা ভোটার কার্ডের নাম্বার ছিল সেগুলি এখন নতুন ছোট শর্ট হয়ে গেছে। তারপরে এখানে আপনার আত্মীয়ের নাম বলতে এখানে আপনার বাবার নামটি দিয়ে দেবেন। তারপরে এখানে সম্পর্কটা দিয়ে দেবেন। আপনার হচ্ছে বাবার সাথে আপনার কী সম্পর্ক, ফাদার লিখে দেবেন। তারপরে এখানে জেলার নাম দিয়ে দেবেন। তারপরে জেলার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে 2002 সালে এক জেলা ছিল, 2002 সালের পরে অন্য ওই জেলাটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বা নতুন নাম হয়েছে সেই জেলার, বা সেই জেলাটা ভেঙে নতুন জেলা তৈরি হয়েছে। এর জন্য 2002 সালে জেলার যে নাম ছিল সেই জেলাটাই দিয়ে দেবেন। যেমন আগে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুর ডিস্ট্রিক্ট একটাই ছিল, মানে জলপাইগুড়ি আর আলিপুরি দুটো মিলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল। এখন দুটো ভেঙে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার হয়ে গেছে। আর
পূর্ব বর্ধমান, বর্ধমান বলে দুটো জেলার নাম হয়ে গেছে। এরকম যদি থাকে তাহলে আপনার 2002 সালে যে জেলার নাম ছিল সেটি দিয়ে দেবেন। তারপরে আপনার রাজ্যের নাম দিয়ে দেবেন, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম তৎকাল 2002 সালে যে বিধানসভার ক্ষেত্র ছিল সেটাই দিয়ে দেবেন। তারপর এখানে বিধানসভার ক্ষেত্রের নম্বর বা হচ্ছে এসি নাম্বার বা বিধানসভার নম্বর এখানে দিয়ে দেবেন। তারপরে অংশ নাম্বার দিয়ে দেবেন। তারপরে কর্মী সংখ্যা বলতে বোঝানো হয়েছে আপনার কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, সেটি এখানে দিয়ে দেবেন। এর জন্য এগুলি আপনি পাবেন 2002 সালের ভোটার লিস্টে, সব তথ্য পেয়ে যাবেন। এরপর আপনারা এই বক্সে দেখতে পাবেন নামের জায়গায় আপনার যে আত্মীয়ের বা পিতা বা বাবার বা অভিভাবকের নাম আছে 2002 সালের ভোটার লিস্টে, সেই নামটি এখানে দিয়ে দেবেন 2002 সালের ভোটার লিস্টের নাম অনুযায়ী। তারপরে আপনার তখন তারপর এপিক নাম্বার 2002 সালে ভোটার লিস্টে যে এপিক নাম্বারটি আছে সেখানে দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে 2002 সালে ভোটার লিস্টে অনেকেরই ভোটার লিস্টের নাম, ভোটার কার্ডের নাম্বার দেওয়া নেই। যদি না থাকে তাহলে দিতে লাগবে না। তারপর এখানে আত্মীয়ের নাম বলতে আপনার বাবার বা ঠাকুরদার বা যার নাম এখানে আপনারা দিয়েছেন 2002 সালে যার নাম ভোটার লিস্টে ছিল তার বাবার নাম এখানে দিয়ে দেবেন, বাবা মায়ের নাম এখানে দিয়ে দেবেন। আর সম্পর্ক জায়গায় এখানে আপনার যার নাম দিয়েছেন তার সাথে আত্মীয়ের কী সম্পর্ক, বাবা বা মা এখানে লিখে দেবেন। দেখার পরে 2002 সালে যে জেলাটি 2002 সালে যে জেলাটি ছিল সেটা এখানে দিয়ে দেবেন। তৎকালীন সময়ে যে জেলায় ছিল সেটি দেবেন। বর্তমানে অনেক জেলা বিভক্ত হয়ে গেছে বা অনেকেরই জেলা বদলি হয়ে গেছে বা অনেকেই অন্য জেলায় ছিল 2002 সালে, এখন কোনো কারণবশত অন্য কোনো জেলায় এসেছে। সেই ক্ষেত্রে আপনারা বর্তমান জেলার নাম দিবেন না, 2002 সালে যে জেলাটি ছিল সেটাই দিয়ে দেবেন। এখানে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দিয়ে দেবেন। তারপর তৎকালীন সময়ে যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল সেটি এখানে দিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্র বা এসির নাম দিয়ে দেবেন। তারপরে বিধানসভা নাম্বার দিয়ে দেবেন। তারপরে অংশ নাম্বার দিয়ে দেবেন, কর্মী সংখ্যা দিয়ে দেবেন। তারপর এখানে নিচে দেখবেন নির্বাচক বা যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন, তারিখ সহ। এখানে আপনার যার নামে ফর্মটি থাকবে তার সিগনেচার, আর যদি আপনারা সই করতে না পারেন তাহলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবেন। এছাড়াও যদি যার ফর্ম সে যদি বাড়িতে উপস্থিত না থাকে তাহলে পরিবারের যে কোনো সাবালক সদস্যের সিগনেচার দিয়ে পাশে আত্মীয়তার ধরন উল্লেখ করে দেবেন। তারপরে নিচে দেখবেন এখানে বিএলও স্বাক্ষর, এখানে সব কিছু ঠিকঠাক থাকার পরে এখানে বিএলএ স্বাক্ষর নিয়ে রাখবেন। এভাবে ফর্ম দুটি ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পরে আপনার যে বিএলও থাকবে সে নির্দিষ্ট সময়ে এসে ফর্ম দুটির মধ্যে যে কোনো একটি নিয়ে যাবে এবং একটি আপনার কাছে রিসিভ কপি হিসেবে রেখে দিয়ে দেবে। ফর্মটি ঠিক এইভাবে ফিল আপ করবেন, কোনো ভুল করবেন না। ভুল করলে কিন্তু আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যেতে পারে। অবশ্যই ফর্মটি ফিল আপ করার আগে আপনারা ফর্মের 2-3 কপি জেরক্স করে রেখে দেবেন, কারণ ফর্মটি যদি কোনো কারণবশত ভুল হয়ে থাকে তাহলে নতুন ফর্ম আর পাবেন না। এর জন্য জেরক্স করে রাখলে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং পোস্টটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।